গ্রাম কোথায়? গ্রাম দোয়াজানি। কি হয়েছিল আপনার, কখন কোন টাইম হয়েছিল বলেন তো একটু শুনি। আমার সাথে হয়েছিল সন্ধ্যার দিকে। কটার দিকে আনুমানিক? 5টার দিকে। আচ্ছা 5টার দিকে। কি হয়েছিল? 5টার দিকে ওই যে আমার খেতে আমি মরিচ তুলতাম। আচ্ছা আচ্ছা। মরিচ তুলে আমি মরিচ গুলা নিয়ে আমি ওই প্যাকেটিং করতেছি। আচ্ছা আচ্ছা। প্যাকেটিং করতেছি এই মুহূর্তে একটা মোটরসাইকেল 2টা লোক আমার পাস করে গেল গা। তারপর আমি যে করতেছি, তারপর আমি আমার মরিচ তুলতেছি। পরবর্তীতে 1-2 মিনিট পরে সাইরা আমার ওখানে ব্রেক দিচ্ছে গাড়িটা। ব্রেক দিয়ে আইরা কয়েকটা টর্নাম বলে গাড়ি তো ভালো যাবি না তো হ্যান্ডকাপ দিব। আমার মনে নাকি হ্যান্ডকাপ দিল। আচ্ছা হ্যান্ডকাপ পরে হ্যান্ডকাপ পরে আমার মনে করেন যে গাড়িতে তুইলা জোর পূর্বে নিয়ে গেল গা মোটরসাইকেলে। কি পরিচয় দিল? র্যাব পরিচয় দিল? হ্যাঁ র্যাবের পরিচয় দিল। জি পরিচয় দিয়েছে। ঠিক আছে পরিচয় দিয়ে আমার নিয়ে যায়। এরা মনে করেন যে নিয়ে যায় ওই যে বেগুনটাল স্কুল আসলো, ওখানে সিএনজি আসলো। ওই সিএনজির মধ্যে আমার মনে করেন যে চোখ মারলো। সিএনজিতে ধাক্কাটা তুইলা দিয়ে আমার চোখটা মারলো। আমি কথা কমানি এনেছি দিয়ে আমার ঠাস করে কালো মধ্যে চর মেরেছে। চর মাইরা দিয়ে আমার মনে করেন যে চোখ বাইন দেহের অবস্থা মনে করেন যে এখন আমার হার রাত কোনটা ঘুরাইছে, আবার মুখ দিয়ে হার রাত কোনটা দিনে ঘুরাইছে আমি বলতে পারবো না। আমার মনে করেন ভালো চড়া মরা মনে ঘুরেছে আমার পায়খানা ভালো। কয়জন ছিল কিছু বোঝা যাচ্ছে? ওরা ছিল আমি তো গাড়িতে, ওরা তো গাড়ি, আমি যে গাড়ি তো 2 পাশে। আপনার ফ্যামিলি থেকে ফোন দিয়েছিল তারা? হ্যাঁ আপনার ফ্যামিলিকে ফোন দিয়েছিল? টাকা চাইছে কার কাছে? টাকা চাইছে। পরে মনে করেন যে নিয়ে যায় আমার বসাইলো। বসাই আমার ওই লিগে মাছ ধর করলো। আচ্ছা মাছ ধর করলো, পায়ে বাইরে এলো, এখানে বাইরে এলো, বাইরে আইরা তারপর ওই লিগে কয় যে টাকা দেন এখন 10 লাখ। কে আমি 10 লাখ কে কোন পাবো? কয় যে না তোমার টাকা 10 লাখ দিতে হবে। স্যার আমি টাকা কোন পাবো? আমি এত টাকা কইবাম। তোমার পুরো আছে না? তোমার পুরো বেসো। তাহলে এর মধ্যে পুরো কেমনে বেসবো? পুরো বেচা তুমি লিগে টাকা সংগ্রহ করার পরে আমাদের টাকা দাও। এলাকা আমার সারা রাত মনে করি আমার ওই লিগে পাইরাইছে আর ওই লিগে করে মশার মধ্যে বয়া তুইছে, আমার ফ্রিডের মধ্যে বয়া থাকছে। আচ্ছা এখন আপনি কি চান? আপনি কি চাচ্ছেন এখন? আমি ইচ্ছা চাচ্ছি যে না এরকম আমার সাথে হয়েছে, আরো যে মানুষের সাথে হবে না তার তো মানে নাই। আমি একটা সাধারণ মানুষ, আমার উপরে কেন এরকম অত্যাচার করা হলো? আপনি কাউকে চিনতে পারছেন কি? দেখলে চিনতে পারবেন? আমি তো লোক তো চিনি না, একটা লোক চিনি, কাশীনগর একটা লোক আছে। নাম কি? ওই লোক আমি চিনছি। কখন গাড়িতে সারা আমার ঘুরাইছে তারপরে মনে করে হ্যান্ডকাপ আমার নিয়ে যাওয়া হয়েছে ফাইডা বাড়িতে। পরে পিছে তাকাইছি, পরে হেরাম চিনছি, হ্যাঁ নাম বললি মিলন নাকি মিলন। হ্যাঁ এই লোকটা একটা লোকের চিনতে পারি নাই। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু কাশীনগরের যে বাসিন্দা আছে মিলন, তার সাথে কিন্তু পুলিশ প্রশাসনের কথাও হয়েছে এবং অনেকেই কথা বলেছেন তার সাথে। উনি কিন্তু বিষয়টা স্বীকারও করেছেন। তা আমরা প্রত্যক্ষদর্শী যারা আছে এলাকায় তাদের কাছে আমরা একটু শুনবো। এই বিষয়টি জানেন ভাই আপনি? আপনি জানেন ভাই? আপনার কেউ জানেন বিষয়টা কি জানেন? কে জানেন একটু আসেন বলতে পারেন। আমি শুনছি সেদিকে বলতেছি আমরা খবর জানি তখন শোনার পর আমরা থানায় যাই। তখন থানায় যায় থানায় করি এত বিষয় অভিযোগ করে, তারপরে আমরা ওখান থেকে কিছু আইসে আর ওরা থাকে, আমরা আবার চরে খোঁজার পর ওদের পাই না। মানে লোকেশন ট্র্যাক করাইছি কিন্তু ওই জায়গায় যাই তখন আর পাই না। আচ্ছা আর কেউ কিছু ওনাকে যখন ছেড়ে দিচ্ছে তখন আপনারা কেউ দেখছেন কিনা, জানেন কিনা এরকম তথ্য? ওনারা কেউ জানে কিনা ভাই? আপনি বিষয়টা কি কতটুকু জানেন ভাই? বলেন, সমস্যা নেই, বলেন, সমস্যা নেই, বলেন ভাই। আচ্ছা আপনি কি জানেন বিষয়টা? আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম। আচ্ছা এই যে এই বিষয়টা কি জানেন আপনি বলেন তো? আমাকে ফোন দিয়েছে 50,000 টাকা নিয়ে কি বল, প্রথম 10 লাখ টাকা চাইছে। আমি বলছি সরাসরি দেখো বিকাশে দিই।
কে বলে? যারা সুবির নিসান হ্যাঁ হ্যাঁ। তারা মানে এর দিয়ে কথা হয় আপনি ভয় পাচ্ছেন, তাহলে কথা বলতে ভয় পাচ্ছেন কেন? পরের দিন 50,000 টাকা দে সঙ্গে কাজে কাছে মানুষ সরস হয় না তা আপনি বলা এক কথা দুই কথা মনে হয় যে পরে রেখেছে দিন। আচ্ছা, আর কেউ আছেন এখানে? আর সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সেই কাশীনগরে যে আছে তার ছবিটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। গতকালকে রাত্রে ঘটনায় হওয়ার পর যখন তারা র্যাব, পুলিশ যারা এবং এলাকাবাসীর সহযোগিতা ছাড়া পেয়েছে কিন্তু রবিকুল, এরকম অসংখ্য রবিকুল কিন্তু বাংলাদেশে তাদেরকে নিয়ে এরকম করা হচ্ছে। আমরা একটু ওই কাশীনগরে যিনি আসলে ছবিটা একটু আমরা দেখাবো যে কে সেই ব্যক্তি যার সাথে প্রশাসনও কিন্তু কথা হয়েছে। এই হচ্ছে সেই ব্যক্তির স্ক্রিনে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। এই ব্যক্তির কিন্তু অপহরণ করে এবং তার সাথে প্রশাসনও কিন্তু কথা হয়েছে। যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন চিনে রাখুন, সেই ব্যক্তির মাধ্যমেই কিন্তু সেই ব্যক্তিকে অপহরণ করা হয়, 10 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। এই হচ্ছে সেই ব্যক্তি। এরকম প্রতারণার শিকার আর কেউ না হয়, র্যাব পরিচয় দিয়ে তাকে এখান থেকে তুলে নিয়ে সন্ত্রাসী স্টাইলে তাকে তুলে নিয়ে যে সারা রাত তাকে আটকে মারধর করে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। যখন প্রশাসন তাদেরকে চাপ দেয় এবং সকলের সহযোগিতায় আজকে কিন্তু আবার তাকে ছেড়ে দিয়েছে এই রবিকুল ইসলামকে। তা আমরা এই মুহূর্তে খবর পেয়ে চলে এসেছি সেই বাগিল ইউনিয়ন 8 নং ওয়ার্ডে 2000 গ্রামে চলে এসেছি। থানায় কিন্তু 2টি অভিযোগ হয়েছে, আমি আবার দেখি আপনাদেরকে। এটা সদর থানায় কিন্তু একটি অভিযোগ হয়েছে, আর সরাসরি র্যাব কমান্ডারের মাধ্যমে কিন্তু একটা অভিযোগ, 2টা অভিযোগ কিন্তু গতকাল রাত্রেই হয়েছে। খুব দ্রুত যাতে করে সন্ত্রাসী যেই হোক না কেন তাদেরকে সুষ্ঠু একটি তদন্তের মধ্য দিয়ে দোষীরা যাতে করে শাস্তি পায় সেই ব্যবস্থা করছি। টাঙ্গাইল সময় তো পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, র্যাব কমান্ডার টাঙ্গাইল যিনি দায়িত্ব আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের নিবেদিত বান সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তার দৃষ্টি আকর্ষণ করছি। এরকম সন্ত্রাসীদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে সুস্থ একটি তদন্তের মধ্য দিয়ে যাতে এই দুর্ঘটনা আগে না ঘটে। আপনি সর্বশেষ 1 মিনিট কিছু বলেন, আপনি কি চাচ্ছেন এখন বলেন? আমি চাচ্ছি যাতে আমার সাথে যে ঘটনাটা ঘটছে যাতে এই দেশে আর কারোর সাথে যেন কোনো ঘটনাটা যাতে না ঘটে। অসহায় থেকে আমার সাথে এরকম ঘটনাটা ঘটছে, আর অসহায় মানুষের দেশে মানুষ অসহায় নিরীহ লোক দেখে যারা এরকম কাজগুলো করবো, আর যাতে কারোর সাথে এরকম আচরণ না করতে পারে আমরা আইনে আছে তাদের বিচার করবো।